প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 6.2 এর সৃজনশীল অঙ্ক 25 নম্বর অঙ্কটি আমি করবো। তো এখানে যেটা বলা হচ্ছে, দেখো 3টি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে, 1 2 3। আমাদের 3টা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো, a² - 3a + 2। প্রথমে আমরা 25 এর ক করবো। তো আমরা লিখে নেব প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে 3a² - 3a + 2। এটাকে আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেহেতু এটা 3 পদ এবং শেষে চলক বিহীন একটি সংখ্যা আছে, তো আমাদের এটা মিডল টার্ম করে আমরা কাজটা করব। তো শেষের সংখ্যা 2 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দুইটা উৎপাদক পাই, 2 একে 2, 2 আর 1, দুইটা উৎপাদক পেলাম। এখন 2 আর 1 দিয়ে কিন্তু আমরা যে মাঝখানে দুইটা পদ সাজাবো। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু লিখতে পারি 3 এর পরিবর্তে আমরা লিখব -2a আর -a। তাহলে কি হবে? দুইটা a আর একটা a যোগ করলে হবে -3a। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কটা সাজাবো। এখান থেকে আমরা a কমন আনলে এখানে আছে a পাওয়ার 2, অর্থাৎ একটা কমন আনলে একটা থাকে, এরপরে মাইনাস। আর এখান থেকে 2a থেকে a বাদ গেলে থাকে 2। আর এখান থেকে যে -a কমন আনি, সরি, -a কমন আনতে পারবো না, কারণ এখানে a আছে, এখানে নাই, এখানে 2 আছে, এখানে নাই। যেহেতু কোনো কমন নাই, তাহলে আমরা 1 কমন আনবো। 1 কমন আনলে এখানে থাকবে, যেটা আছে সেটাই থাকবে a। আর এখানে মাইনাস থাকার কারণে এই পাঁচটা হয়ে যাবে মাইনাস। আর যেহেতু 1 কমন আছে, তাহলে 2ই থাকবে। তাহলে এখন এই যে a-2, এই দুইটা থেকে আমরা একটা লিখবো, a-2, আর থাকবে হচ্ছে a-1। আমরা পেয়ে গেলাম দুটো উৎপাদক। ঠিক আছে, আচ্ছা, আমাদের বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিটা। তো আমাদের এটা হয়ে গেল, এটাই অ্যান্সার কয়েক। এরপরে খ নাম্বারটা কি বলছে? প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর। হর কি আছে? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x + y। ঠিক আছে, এরপরে আমি লিখবো ভগ্নাংশ হর কি আছে? x - 4y। x - 4y। ঠিক আছে, এটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, আমরা পেয়ে গেলাম। এরপরে ভগ্নাংশগুলোর আমরা হরগুলোর আমরা লসাগু বের করবো। আমরা লিখবো হরগুলোর লসাগু। ঠিক আছে, তো লসাগু কি হবে? এখানে প্রথমে x + y হবে, লিখলাম x + y। এরপরে কি হবে? x - 4y। এটা হচ্ছে লসাগু। ঠিক আছে, আচ্ছা, এরপরে অতএব লিখবো আমরা এখানে, অতএব প্রথম ভগ্নাংশ সমান প্রথম ভগ্নাংশ কি আছে? x + y। আচ্ছা, এখন প্রথম ভগ্নাংশের যে হর আছে, এই হর লসাগুর সাথে মিল নাই কোনটা? x + y মিল নাই, তাহলে মিল আছে x + y, এখানে লসাগু আছে, এখানে হরে x + y আছে, মিল নাই হচ্ছে x - 4y। তাহলে উপরে নিচে আমাদের x - 4y দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, x - 4y উপরে নিচে x - 4y। ঠিক আছে, এই হয়ে গেল প্রথম ভগ্নাংশ। এরপরে এখন লিখবো অতএব দ্বিতীয় ভগ্নাংশ, অতএব x - 4y। আচ্ছা, এখন লসাগুর সাথে মিল নাই কোনটা, সেটা আমাদের বের করতে হবে। x - 4y মিল আছে, মিল নাই হচ্ছে x + y। তাহলে x + y দিয়ে উপরে নিচে আমাদের গুণ করতে হবে, x + y। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সমহর বিশিষ্ট দুইটি ভগ্নাংশ। তাহলে আমরা লিখব অতএব প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা লিখব অতএব প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে প্রথমটা কত? x × x - 4y ভাগ x + y x - 4y। আর দ্বিতীয়টা হলো x × x + y ভাগ, এটা হচ্ছে x + y × x - 4y। এটা হচ্ছে आंसर।
গ নম্বর হচ্ছে ভগ্নাংশ তিনটি যোগফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ তিনটা আমরা লিখে নিই এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে যা যা আছে তাই থাকবে এক্স প্লাস ওয়াই। এখানে এটা যেহেতু সূত্রে সাজানো যাবে না, কারণ এখানে মাইনাস এখানেও মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা মিডিল টার্ম করে ফেলতে হবে। তো 4 কে আমরা যদি এভাবে ভাগ করি 2 দ্বিগুণ 4, অথবা এভাবে করতে পারি 4 কে 4। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা সাজাবো। আমরা লিখবো মাইনাস 4xy প্লাস xy। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এই 4টে xy থেকে যদি একটা xy আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু 3টা থাকবে। ঠিক আছে, আবার গুণ করলে 4, এখানে 4 আছে, এখানেও কিন্তু 4 আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর x x গুণ করলে x স্কয়ার, y y গুণ করলে y স্কয়ার। ঠিক আছে, এভাবে আমরা মিডল টার্ম করে ফেলবো সাধারণভাবে হবে। এখান থেকে x কমন নিলে x মাইনাস 4y, আর এখান থেকে প্লাস y কমন নিলে থাকে x প্লাস, আচ্ছা এখানে এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে আমি y কমন আনি তাহলে এক্সটা থাকে, এটা যেহেতু মাইনাস তার মানে মাইনাস দিতে হবে, আর এখানে 4 থাকে আর একটা y বাদ দিলে একটা y থাকে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে x প্লাস y, এখানে হচ্ছে x মাইনাস 4y, আর এখানে হচ্ছে x মাইনাস 4y, আর এখানে হচ্ছে x প্লাস y। এখন আমরা তিনটা লসাগু করে ফেলবো। তাহলে এই দুইটা থেকে একটা লিখবো x প্লাস y, আর এই দুইটা থেকে একটা x মাইনাস 4y। এখান থেকে এটা বাদ, এটা বাদ, তাহলে থাকে উপরের x, আর এটা থাকে x মাইনাস 4y, প্লাস এখান থেকে এটা বাদ, তাহলে থাকে x আর x প্লাস y, আর এখানে দুইটাই বাদ, এটা বাদ, আর থাকলো y। আচ্ছা এখানে গুণ করবো x স্কোয়ার মাইনাস 4xy প্লাস x স্কোয়ার প্লাস xy প্লাস y, আর নিচে আমার যা আছে তাই x প্লাস y ইন্টু x মাইনাস 4y। এটা এখানে দেখি, এখন x স্কোয়ার আছে, x স্কোয়ার তাহলে 2x স্কোয়ার, এরপর আছে এই মাইনাস 4xy থেকে একটা xy বিয়োগ দিয়ে থাকে 3টা 3xy, আর থাকে প্লাস y, আর নিচে যা আছে তাই x প্লাস y x মাইনাস 4y। এটা হচ্ছে আনসার।